না এটা আমাদেরও ভালো লাগছে না। প্রতিবাদ চলুক, কিন্তু কারো প্রাণহানি হোক বা গুলি চলুক, এগুলো এটা আমাদের ভালো লাগে না। না, মানুষের দুর্ভোগ পড়ুক, এটা আমাদেরও খারাপ লাগে, এগুলো আমরা চাই না। বিজেপির রাজনীতি না পছন্দ নির্যাতিতা চিকিৎসকের পরিবারের কন্যাহারা মা বাবা বুকে বেদনা নিয়ে জানিয়ে দেন, তারা গুলি বন্দুকের সংস্কৃতির আমদানি চান না, তারা চান না মানুষের কোনো দুর্ভোগ। তবুও দেখা যায় বন্ধের নামে বিজেপির ক্যাডার থেকে কর্মী সবাই কোমর বেঁধে নামে। কেউ হাত জোড় করে বন্ধ করার আবেদন করে, তো আবার কেউ চোখ রাঙিয়ে বুঝে নেওয়ার হুমকি ছোড়ে। সেই হুঙ্কার কলকাতা থেকে কোচবিহার, মালদা থেকে মুর্শিদাবাদ সর্বত্রই শোনা যায়। বাংলাকে অশান্তির আঁতুর ঘর তৈরি করার চেষ্টা করে বিজেপি, এই অভিযোগও জোরদার করল বিরোধীরা। মর্মান্তিক খুন আর নির্যাতনের নেপথ্যে যারা তাদের ফাঁসি কাঠে ঝোলানোর দাবি ছেড়ে বিজেপি শুধুই দখলদারি আর দাদাগিরির খুল্লাম রাজনীতি করল বলে বাংলার নাগরিক মহলের মতোই দাবি তৃণমূলের। কোচবিহারে দেখা যায় বাস ভাঙচুর করে বন্ধ সমর্থনকারীরা। মুর্শিদাবাদ স্টেশনে গেরুয়া বাহিনী ঝাঁপিয়ে পড়ে কাজে যোগ দিতে যাওয়া স্বাস্থ্যকর্মীর ওপর। কাজ দিতে না পারলেও কাজের দিন নষ্ট করে তারা বাহুবলী সংস্কৃতির ধারক বাহক হয়ে ওঠে। পুরাতন মালদায় ঝান্ডাধারী বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। বেপরোয়াভাবে ঠেলাঠেলি ধস্তাধস্তি করার ছবি বাংলা জাগর ক্যামেরায় ধরা পড়ে। কোচবিহারে আবার বারবার বলা সত্ত্বেও বাস চালকরা কথা শোনেননি। বাস চালকদের চমকায় বন্ধ সমর্থকরা। বাস ভাঙচুর তাণ্ডবের মতো কাণ্ড করে তারা। হুগলিতে বুধবার সকাল থেকে রেল অবরোধে সামিল হয় বিজেপি কর্মীরা। মানকুটু স্টেশনে 8:30 থেকে আপ ও ডাউন লাইনে রেল অবরোধ করেন বিজেপি কর্মীরা। দুটি লাইনেই দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেন। প্রায় 2 ঘন্টা ধরে চলে অবরোধ, যার ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। অফিস টাইমে রেল অবরোধ হওয়ার ফলে চরম হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। যে দোকানদারদের দোকান না খুললে পেট চলে না, রোজগারের ঝুলি ভরে না, তাদের দোকান গায়ের জোরে বন্ধ করে দিতে দেখা যায় হাওড়া, হুগলির বিভিন্ন জায়গায়। উত্তরবঙ্গের মালদা, কোচবিহারের মতোই জলপাইগুড়িতেও জবরদস্তি বন্ধ সফল করতে নামে বিজেপি কর্মীরা। তবুও সেখানে বন্ধের সেভাবে প্রভাব পড়েনি। বেসরকারি বাস কম চললেও সরকারি বাস পর্যাপ্ত পরিমাণে চলে সব জেলাতেই। বন্ধ সমর্থকদের সেভাবে রাস্তায় দেখা যায়নি। গ্রামীণ ও শহরতলি এলাকার দোকানপাট খোলা ছিল। সরকারি অফিসের মতোই বেসরকারি অফিসেও উপস্থিতির হার যথেষ্ট বেশি ছিল। ফলে স্পষ্ট হয় কর্মসংস্কৃতি বজায় রাখতে বাংলার মানুষ আগ্রহী। নির্যাতিতার পরিবারের মতোই তারাও চান বিচার হোক, ধর্ষকরা কঠোর সাজা পাক, কিন্তু মানুষের ভোগান্তি যেন না হয়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।